হ্যাঁ, স্বাগতম আমাদের ছোট্ট বন্ধুদের জন্য। আজকে আমরা আঁকা শেখার সহজ কৌশল প্রারম্ভিক শিশু থেকে প্লে শ্রেণী পর্যন্ত যারা আছো তাদের তৃতীয়তম ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা শুরু করব। তো এই বইগুলো যারা এখনো একদম সহজ করে শিখতে চাও, বা বিশেষ করে অভিভাবকদেরকে বলবো যে আপনারা এই বইটাকে কিনে বাচ্চাকে দিয়ে দেখেন, কতটা সহজে আসলে সহজ কৌশলে আঁকা নিজে নিজে সে আঁকতে পারবে ও রং করতে পারবে এবং ছবি আঁকার প্রতি অনেক আগ্রহী হয়ে উঠবে এবং সৃজনশীল মেধা মননে অনেক বেশি ভূমিকা রাখবে। সেজন্য আমাদের এই বইটি রবিন ফাইন আর্টস একাডেমির আঁকা শেখা সহজ কৌশল। তো এবং চাইলে আমাদের এই নিয়মিত ক্লাসগুলো যদি দেখে তাহলে আশা করছি সে নিজে নিজে অনেক কিছুই পারবে। তো আমরা শুরু করি আজকের তৃতীয়তম ক্লাসে। আমরা গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম, তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে তৃতীয়তম ক্লাসে পেজ নং 9। হ্যাঁ, পেজ 9 থেকে 11 পর্যন্ত। তো সেটা আমরা আসলে কিভাবে শুরু করব, তাহলে শুরু করি আমরা সেটা। পেজ নং 9 দেখো, লেখা আছে যে বিন্দুগুলো দাগ টেনে যুক্ত করে ত্রিভুজের বাকি অংশগুলো রং করো, রং করে দেখাও। তো আসলে এই যে আমরা জানি যে এটার নাম কি। হ্যাঁ, এটার নাম হচ্ছে ত্রিভুজ। আমরা ইংরেজিতে যদি বলি ট্রায়াঙ্গেল, যে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইমোজি। সে বলছে যে আই এম ট্রায়াঙ্গেল, আমি হচ্ছে ত্রিভুজ, আমাকে তোমরা এখানে বানাতে পারো। অনেকগুলো বিন্দু দেওয়া আছে বা ডট ডট দেওয়া আছে, সেগুলো যুক্ত করে আমার মতো অনেক রকমের কালার তোমরা নিজেরা তৈরি করতে পারো। তো সেজন্য এখানে দেখো যে লাল অর্ধেক দেওয়া আছে আর বাকি অংশগুলো বিন্দু দেওয়া আছে, সেগুলো আমরা যোগ করব। কিভাবে যোগ করব আমি দেখাচ্ছি আস্তে আস্তে করে, তোমরা পেন্সিল দিয়ে এভাবে যোগ করে নেবে। ছবি আঁকা মানেই আমরা একটু মনোযোগ দিয়ে আস্তে আস্তে করব, এখানে তাড়াহুড়া করা যাবে না। এই যে হয়ে গেল, যুক্ত করা হয়ে গেল। এবার দেখো আরো অনেকগুলো আছে, সেগুলোও তোমরা যুক্ত করো। এভাবে আস্তে আস্তে যদি তোমরা নিজেরা যুক্ত করো তাহলে এই যে যুক্ত করতেছো, মনোযোগ তৈরি হচ্ছে, তোমরা একটার দিকে মনোযোগ তৈরি হচ্ছে এবং তোমরা ছবি আঁকা শিখে যাচ্ছ। এটাই ছবি আঁকা। তো এই যে আমরা যুক্ত করে ফেলছি, এভাবে প্রত্যেকটা আমরা কি করব, যোগ করে নেব। এভাবে প্রত্যেকটা আমরা যোগ করব। দেখো কিভাবে যোগ করে নিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে যোগ করে নিয়ে তারপরে আমরা একটাকে কালার চাইলে দেখাতে পারি। এটাকে আমরা আগে শুরুতে কি করব, আমরা আগে শুরুতে হচ্ছে সাইড দিয়ে করব যেন বাহিরে না যায়। আমরা জানি এই বাকি রংটা কি, লাল রং, রেড কালার। আমরা বাকিটুকু রেড কালারই করব যেন এটা একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ ত্রিভুজ দেখা যায়। দেখো আমি সাইড দিয়ে আগে বেশি করে তারপর মাঝখানে করব। আমরা এটাকে ফিল আপ করে দেব। জাস্ট তোমরা যতটা সময় দিবে অনেক সুন্দর করে এবং নিজেরা বাসায় অবশ্যই নিজে নিজে অনেক বেশি প্র্যাকটিস করবে যেন সাদা না থাকে। দেখো আমি কিন্তু একাধিকবার দিচ্ছি, হালকা দেখা যাচ্ছে না, আমি আরো গাঢ় করে দিচ্ছি, হ্যাঁ, যেন সাদা না থাকে। হয়ে গেল পুরোটা মিল। এবার আমরা প্রত্যেকে, এইটা অরেঞ্জ কালার আছে, এটাকে আমরা ইয়েলো করতে পারি, গ্রিন করতে পারি, সবুজ কালার, হলুদ, লাল, কমলা, নীল, অনেকগুলো করতে পারি আমরা চাই। তো এইটা হচ্ছে পেজ নং 9 এর ক্লাস এবং এইটা আশা করছি তোমরা পারবে। এখন আমরা পেজ নং 10 এ চলে যাচ্ছি। এইখানে দেখো কি লেখা আছে,
এখানে লেখা আছে বিন্দুগুলো দাগ টেনে যুক্ত করে চতুর্ভুজের যে বাকি অংশগুলো সেগুলো একে রং করো। যুক্ত করে রং করো, রং করে দেখাও। এখন রং করতে হলে আমরা, মনে আছে ত্রিভুজ আমরা যেভাবে যোগ করেছি এটাকেও সেভাবে যোগ করব, যোগ করে, হ্যাঁ, যেমন এটা হচ্ছে ইমোজি, গ্রিন কালার ইমোজি, এবং এটা হচ্ছে গ্রিন কালার ইমোজি, এবং সে বলছে আই এম স্কোয়ার, আমি হচ্ছে চতুর্ভুজ। হ্যাঁ, আমাকে আমাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ডট ডট বৃত্ত দেওয়া আছে, সেগুলো তোমরা নিজেরা যুক্ত করে আমাকে বানাতে পারো, অনেক রকমের কালার ইমোজি তাই বলছে। তো আমরা এইটার মতো করে প্রত্যেকটাকে বানাবো, প্রত্যেকটাকে তৈরি করব। দেখো অনেকগুলাই তো তৈরি করা ডট ডট দেওয়া আছে, সেগুলো জাস্ট আমরা কি করব, যুক্ত করব। আমরা যুক্ত করছি, যুক্ত করছি, এভাবে আস্তে আস্তে আমরা যুক্ত করব। ওকে, যুক্ত করলাম, হয়ে গেল। এবার প্রতিটা এভাবে আস্তে আস্তে আমরা ছোটগুলাকেও করব, ছোট বড় অনেকগুলো দেওয়া আছে, সেগুলাকেও করে ফেলবো আস্তে আস্তে, তাড়াহুড়া করা যাবে না, আমরা আস্তে আস্তে করব। এবং দেখো এগুলো হয়ে যাচ্ছে, এই যে আমি করে ফেলতেছি, এটাই আমার ছবি আঁকা হয়ে যাচ্ছে। এভাবে প্রতিটা আমরা কি করব, যুক্ত করে দেব। একটু আঁকা বাঁকা হলেও সমস্যা নেই, তার এই যে আমরা প্র্যাকটিস করছি এটাই মূল উদ্দেশ্য। এবার আমরা কি করব, আমরা এটাকে রং করে দেব গ্রিন কালার, এবং আমরা জানি এটার কালার কি হবে। হ্যাঁ, এটার কালার কি, এবং এটার কালার বাকি অংশটুকু আমরা এই সবুজটাকে করে ফেলবো। এটাকে নতুন করে দেখানোর কিছু নেই, তোমরা নিজেরা বাসায় এটা করবে। আমি পেজ নং 11-তে চলে যাচ্ছি এবার। এই যে 11, এখানে দেখো লেখা আছে বিন্দুগুলো দাগ টেনে যুক্ত করে পতাকা ও আইসক্রিম একে রং করে দেখাও। তো এইখানে আমরা জানি পতাকা, এখানে অনেকগুলো পতাকা কি আছে, অর্ধেক আঁকা আছে, অর্ধেক ডট ডট দেওয়া আছে, সেই ডট ডটটাকে আমরা কি করব, যুক্ত করব। আর আরেকটা বিষয়, মজার বিষয়, আমরা যে স্কয়ার বা চতুর্ভুজ শিখেছি, পতাকার শেপটা কিন্তু অনেকটা ওই রকমই। এটা একটু লম্বা, কিন্তু দেখতে অনেকটা ওই রকম। তারপরে আমরা ত্রিভুজ, ট্রায়াঙ্গেল শিখেছি, ট্রায়াঙ্গেলের শেপে এটা কি আছে, ট্রায়াঙ্গেলের শেপে এটা আছে আইসক্রিম। তো ওই আইসক্রিমটা দেখো, এই যে চতুর্ভুজ, এটা শেপে আছে পতাকা। তারপর ট্রায়াঙ্গেলের শেপে আছে, আমরা যদি উল্টে দেখি, এভাবে যদি উল্টে দেখি তাহলেই কিন্তু এখানে কি হবে, আইসক্রিম হয়ে যাবে, আইসক্রিম হয়ে যাবে, এই যে আইসক্রিম। তো এবার আমরা বাকি অংশগুলো কি করব, এইভাবে যুক্ত করব আস্তে আস্তে। দেখো যুক্ত করে ফেলতেছি, আমার পতাকা, আমাদের বাংলাদেশের পতাকা হয়ে যাচ্ছে। তো যারা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে বইটা, এই বইটা আছে, তারা চাইলে, তোমরা যদি এই ড্রয়িং, এই ভিডিওগুলো দেখো নিয়মিত, তোমাদের কাছে সহজ হবে, নিজেরাই বাসায় পারবে। এখন দেখো আইসক্রিমটাও কি কিছু অংশ বাকি আছে, সেগুলোকে আমরা যুক্ত করে দিচ্ছি, এই যে যুক্ত করছি, যুক্ত করছি, যুক্ত করে দিচ্ছি। হয়ে গেল এটার মতো। এবার আমরা কি করব, কালার, কালার তো আমরা জানি, এখানে দেখো কালার দেওয়া আছে, সবুজ রং, লাল হবে, বৃত্তটা কি হবে, লাল। এখানে সবুজ দেখা যাচ্ছে না, এটা সবুজ রং, এই সবুজ রংটা আমরা জমিন পুরোটাই দিব। তারপরে আইসক্রিমে কি কি কালার আছে, মজার আইসক্রিম, প্রোন আইসক্রিমে আছে এখানে, আইসক্রিমে দেওয়া আছে দেখো পিঙ্ক, এখানে হবে পিঙ্ক কালার, এখানে আছে
পেল অরেঞ্জ, পেল অরেঞ্জ, এখানে আছে ব্রাউন, তোমরা এখানে ব্রাউন ব্রাউন দিবা এই লাইনগুলো। তারপরে আছে লাল, তোমরা লাল দিতে পারো। এখানে এখানে একটা বেশি দেওয়া আছে, এটা লাল হবে। তো এইটা হচ্ছে লাল, আবার গাঢ় ব্রাউনটা এগুলো দিয়ে দিতে পারো ইচ্ছে মতো। তো এইটা হচ্ছে আইসক্রিম। আশা করছি তোমাদের কাছে এইটা খুব সহজ হবে। তাই আমি এখন সহজ করে যদি আমি দেখাই পতাকা আর আইসক্রিম কিভাবে করবে, আইসক্রিমটাকে আমরা দেখাবো। পতাকাটা আমরা এইভাবে হাত দিয়ে উপরে একটা লাইন, উপরে একটা লাইন, নিচে আরেকটা লাইন, একটু লম্বাটি করবো, একটু আঁকা বাঁকা হোক। তোমরা ফ্রি হ্যান্ডে নিজেরা প্র্যাকটিস করো। এইটাই আমি চাই যে ছোটরা অনেক বেশি ভালো করবে। তারপর এখানে জাস্ট একটা বৃত্ত দিয়ে দাও, বৃত্ত দিয়ে দাও। তোমরা যখন এই প্র্যাকটিসটা করবে, এই প্র্যাকটিসটা ডট ডট, তখন নিজে নিজে বাসায় এই আলাদা পেজে তোমরা প্র্যাকটিস করবে, দেখবে অনেক বেশি নিজেরা শিখে যাবে। তো এই জন্য আমরা আবার আইসক্রিমটা দেখাচ্ছি। আমরা যে ত্রিভুজ আঁকা শিখেছিলাম, মনে আছে কি? এইটা কি, এটা কি শেপে আছে? এটা আছে অনেকটা চতুর্ভুজের শেপ বা আয়তক্ষেত্র। এই শেপটাকে লম্বা করলে এটা পতাকার শেপ আসবে। তো এখন আরেকটা যেটা বলছিলাম, আমরা ত্রিভুজ, এটা কি ত্রিভুজ, এই ত্রিভুজটা আমরা যদি উল্টিয়ে করি, দেখো একটু লম্বা করে, তাহলে এটা কি হলো? আমরা যদি এই পাশ থেকে একটা, এই পাশে একটা, এই পাশে মিলিয়ে দিব এটা, এইটা দেওয়ার পরে আমরা চাইলে এখানে এভাবে বাঁকা করে দিতে পারি। এইখানে বাঁকা করে দিয়ে এখানে একটা লাইন দিয়ে দিব, 1 2 3, 1 2 3। তারপরে ইরেজার দিয়ে আমরা মুছে দিব। বইটার ছবিটা দেখে দেখে আমরা চেষ্টা করব মোটামুটি হলেই হবে, একেবারে যে একুরেট হতে হবে বিষয়টা তা না। তারপরে এখানে একটা কি হবে, চেরি। তো এই বিষয়গুলো আমরা নিজেরা কালার বই দেখে দেখে করব। তো এখন চাইলে যদি মনে করো যে তোমরা পারতেছো না, আবার যদি মনে করো যে তোমরা হাতে পারতেছো না, তাহলে স্কেলটাকে ইউজ করতে পারো। স্কেলটাকে ইউজ করতে পারো। স্কেলটাকে কিভাবে নেবে, এখানে 0 থেকে 10 পর্যন্ত এভাবে নিয়ে নিবে। তারপর কি করবে, এইখান থেকে ধরে এখান থেকে নিবে 6 ডট। আবার এইখান থেকে 6 ডট নিয়ে আমি যোগ করে দেই। ঠিক এইখান থেকে কি হবে, 0 থেকে 6, 0 থেকে 10 আমরা দেখবো মিলে কিনা। হ্যাঁ, মিলে গেছে। এভাবে মিলিয়ে দিতে হবে, আমরা এভাবে মিলিয়ে দেব। তো এভাবে মিলিয়েও করা যায়, চাইলে হাতেও তোমরা দিতে পারো, অথবা কোনো একটা মুখা তোমরা চাইলে ব্যবহার করতে পারো। এরকম একটা মুখা নিয়ে সেটাও তোমরা ওইভাবে করতে পারো। হয়ে গেল পতাকা। আর আইসক্রিমটা আমি যদি আবার দেখাই, তাহলে এভাবে করতে পারো। আমি একটা লাইন দিয়ে দিলাম, আমরা ছোট করে নিচ্ছি। এই লাইনটাকে নিয়ে আমরা বরাবর মাঝখানে, এইখানে মাঝখানে আমরা একটা কি ডট দেব, ডট দিয়ে জাস্ট এভাবে ধরে
যোগ করে দেব। এগুলো এবার আমরা এইখানে একটা লাইন দিয়ে দিলাম, যে স্কেল দিয়ে দিতে পারো। এইখান থেকে একটা, এইখান থেকে একটা, এইভাবে দিয়ে এটাকে পুরোটা এভাবে যোগ করে দিবে। তারপরে একটা চেরি, এভাবে করলে হয়। আমরা এখানে 3টা লাইন দিতে পারি, স্কেলও দিতে পারো, হাতেও দিতে পারো। হয়ে গেল। এর হচ্ছে আইসক্রিম, কোন আইসক্রিম। তো তোমাদের কাছে এই ছিল আজকের আমাদের ক্লাস। কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানাবে। ক্লাস শেষ করেছি, পরবর্তী ক্লাসে আমরা দেখাবো 4র্থতম ক্লাসে বাকি অংশগুলো। সে পর্যন্ত সাথে থাকো আমাদের রবিন ফাইন আর্টস একাডেমির এই নিয়মিত ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো তোমরা। ধন্যবাদ সবাইকে।